ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সংক্ষিপ্ত উত্তরধর্মীর এখানে 11 দাগ, 12 দাগ, 13 দাগ ও 14, 15 এই কোশ্চেনগুলো তোমাদের করাবো আজকে। তো তাহলে দেখা যাক 11 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে 11 দাগে বলেছে যদি ট্যান আলফা সমান এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা এবং ট্যান বিটা দুটো মান দিয়ে দিয়েছে, একটা ট্যান আলফা একটা ট্যান বিটা দুটো হলে সেখান থেকে রেশিও বার করতে বলেছে কি সাইন আলফা বাই সাইন বিটার ভ্যালু হবে এক্স বাই ওয়াই, এটা দেখাতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি যে ট্যান আলফাটাকে আমরা কি করব, প্রথমে সাইন কসে ভেঙে নেব। তো ট্যান আলফাটাকে যদি সাইন কসে ভেঙে এখানে লিখতে পারবো ট্যান আলফা ইকালস টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা, এটা দেওয়া রয়েছে গিভেন। তো এই যে ট্যান আলফাটাকে এটাকে লিখতে পারবো কি সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফা। আর ডান দিকটাতে যা ছিল সেম রাখলাম, এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। এবার দেখো কণাকণি গুণ করলে কি আসবে, এখানে এই সাইন আলফা দিয়ে যদি গুণ করি আর এখানে এক্স দিয়ে গুণ করলে এই এক্সটাকে সামনে রাখলাম, এক্স এটাকে বাম দিকে রাখছি, এক্স সাইন বিটা কস আলফা, সাইন বিটা কস আলফা। আর এই সাইন আলফা দিয়ে ডান দিকে মাল্টিপ্লিকেশন করে দেবো, সাইন আলফা ইন্টু 1 মাইনাস এক্স কস বিটা এটাকে। তো মাল্টিপ্লিকেশন করলে কি আসছে, এক্স সাইন বিটা কস আলফা, এখান থেকে দেখো সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা এটা। এরপর এখান থেকে কি করব, এক্স যুক্ত যে টার্মগুলো রয়েছে সেগুলোকে বাম দিকে নিয়ে নেব, মানে এখানে একটা এক্স রয়েছে, এটা এক্স রয়েছে, এটাকে বাম দিকে নিয়ে চলে আসলে কী আসবে, এক্স সাইন বিটা কস আলফা, এটা লেফট সাইডে আসলে বাম দিকে এটা প্লাস হয়ে যাবে, এক্স সাইন আলফা কস বিটা, এটা ইকালস টু কী হবে সাইন আলফা। এরপর এখান থেকে কি এক্সটা দেখো কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিয়ে নিলে এখানে থাকবে সাইন বিটা কস আলফা প্লাস সাইন আলফা কস বিটা, এটা ইকালস টু সাইন আলফা। এরপর ভেতরেরটা দেখো সাইন বিটা কস আলফা প্লাস সাইন আলফা কস বিটা, ভেতরের একটা সূত্র পড়ে গিয়েছে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তো সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে এটাকে লিখতে পারবো এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা, এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা। তোমরা এখানে এই যে বিটাটা সামনে রয়েছে এটা দেখেও করতে পারো যে বিটা প্লাস আলফা, কিন্তু যদি এই দিক থেকে ভাবো যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তো সাইন আলফা প্লাস বিটা, এটা ইকালস টু কী পেলাম সাইন আলফা। তো দেখো এটাকে যদি আমি 1 নম্বরে একটা সমীকরণ আকারে দাগ দিই, যে এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে মার্ক করলাম। এরপর আরেকটা যে কন্ডিশন দেওয়া রয়েছে এখানে কি, আরেকটা কন্ডিশন দেওয়া ছিল ট্যান বিটা ইকালস টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা, এটাকেও এবারে কী করবো, সাইন বিটা কস বিটায় ভাঙবো, সাইন বিটা কস বিটা ভাঙলে এটা আসবে কি সাইন বিটা বাই কস বিটা ইকুয়ালস টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। এটাকেও কণাকণি গুণ করব, গুণ করলে এটাতে বাম দিকে এসে যাবে ওয়াই সাইন আলফা কস বিটা, আর এটার এদিকে মাল্টিপ্লিকেশন হলে কী এসে যাবে, একেবারে ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো সাইন বিটা হয়ে যাবে এখানে, আর এই সাইন বিটাটা এটার সাথে মাল্টিপ্লিকেশন হলে মাইনাস ওয়াই সাইন বিটা কস আলফা, এটা আসলো। এরপর আবার ওয়াই যুক্ত যে দুটো টার্ম রয়েছে এখানে বাম দিকে একটা রয়েছে আর ডান দিকের ওয়াই টার্মটাকে বাম দিকে নিয়ে আসলে কি আসবে, ওয়াই সাইন আলফা কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা কস আলফা, এটা সমান সাইন বিটা। তো এখান থেকে ওয়াইটাকে যদি কমন নিয়ে নিই, ওয়াই কমন নিলে এখানে থেকে যাচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস সাইন বিটা কস আলফা, এটা ইকুয়ালস টু সাইন বিটা। এটা আবার একটা রুলসে পড়ছে, কিসের রুলস, সেম সাইন এ প্লাস বি এর রুলস। তো এখান থেকে এটাকে লিখতে পারবো ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু সাইন বিটা। তো এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা প্রথমটাকে এখানে দিয়েছি 1 নম্বর সমীকরণ প্রথম কন্ডিশনটা থেকে, আর দ্বিতীয়টা থেকে 2 নম্বর। এরপর এখানে করব
যে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, বা 1 ভাজিত যদি লিখে দিই 2, সেটা করলে কি পেয়ে যাব? 1 ভাজিত 2 করলে এখানে 1 নম্বর সমীকরণে দেখো ছিল x সাইন আলফা প্লাস বিটা, আর এখানে ছিল y সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে লিখতে পারবে x সাইন আলফা প্লাস বিটা বাই এখানে এসে y সাইন আলফা প্লাস বিটা। এটা ইকালস টু কি আসবে ডান দিকে? ডান দিকটা তো এসে যাবে 1 নম্বরে ছিল সাইন আলফা, আর এখানে রয়েছে কত? সাইন বিটা। এটা তো দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখান থেকে পেয়ে যাবে এক্স বাই ওয়াই ইকালস টু সাইন আলফা বাই সাইন বিটা। এখানে এটাই প্রমাণ করতে বলেছে যে সাইন আলফা বাই সাইন বিটা ইকালস টু এক্স বাই 1 ওয়াই। এরপর 12 দাগে কি বলেছে দেখো, যদি ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকালস টু এক্স হয়, ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকালস টু এক্স একটা কন্ডিশন, আর এটা দিচ্ছে কট থিটা প্লাস কট ফাই ইকালস টু ওয়াই, তবে প্রমাণ করো যে কট থিটা প্লাস ফাই ইকালস টু 1/x মাইনাস 1/y। তো তাহলে প্রথম কন্ডিশনটাকে লিখে নিচ্ছি, ট্যান থিটা প্লাস ট্যান ফাই এটা ইকালস টু এক্স। তো ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকালস টু এক্স হলে এটাকে কী করতে পারবো? সাইন কসে ভাঙতে পারবো। তো এটাকে লিখলে সাইন থিটা বাই কস থিটা এটা প্লাস সাইন ফাই বাই এখানে এসে যাবে কি কস ফাই, এটা সমান এক্স। কী করলাম? শুধুমাত্র সাইন আর কসে ভেঙে নিলাম। এরপর এটাকে কি করতে পারি? এটাকে লসাগু করতে পারবো। লসাগু করলে এখানে কি আসবে? নিচে লসাগু এসে যাচ্ছে কস থিটা আর কস ফাই। এই কস ফাইটা এখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হলে সাইন থিটা কস ফাই প্লাস সাইন ফাই কস থিটা এটা ইকালস টু এক্স। এরপর এখানে আবার কি করতে পারি দেখো, এখান থেকে লিখতে পারবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি থিটা প্লাস ফাই, এটা বাই নিচে কি রয়েছে কস থিটা কস ফাই এটা সমান এক্স। কিন্তু আমাদের যে প্রমাণটা করতে বলেছে দেখো, প্রমাণে লেখাই রয়েছে 1/x মাইনাস 1/y, তাহলে এই এক্সটাকে আমরা 1/x করতে পারি, মানে উল্টে দেবো। যদি ভ্যালুটাকে উল্টে দিই এখান থেকে লিখতে পারবো কি আসবে, যে কস থিটা কস ফাই এটা বাই সাইন থিটা প্লাস ফাই এটা ইকালস টু 1/x। একই রকমভাবে এটাকে কত নম্বর? এটাকেও 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর একটা কন্ডিশন কী ছিল? আরেকটা কন্ডিশন ছিল কট থিটা প্লাস কট ফাই, কট থিটা প্লাস কট ফাই ইকালস টু ওয়াই। তো ওটা লিখবো আবার এখানে কট থিটা প্লাস কট ফাই, কট থিটা প্লাস কট ফাই ইকুয়ালস টু ওয়াই। তো কট থিটা প্লাস কট ফাই ইকালস টু ওয়াই, এটাকেও কী করবো? এটাকেও সাইন কসে ভাঙবো। ভাঙলে এখানে কী আসবে? কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা প্লাস এখানে কী আসবে? কস ফাই বাই সাইন ফাই এটা ইকালস টু ওয়াই। সিমিলারভাবে এখানেও আবার কি করব? এলসিএম করব। এলসিএম করলে এখানে কি আসবে? সাইন থিটা আর সাইন ফাই হবে তার এলসিএম। সাইন থিটা আর সাইন ফাই এলসিএম হলে এখানে এসে যাচ্ছে কস থিটা সাইন ফাই প্লাস কস ফাই সাইন থিটা। এলসিএম করে দিলাম, শুধুমাত্র লসাগু করে যোগ মানে গুণ করলাম এগুলোতে, এটা সমান ওয়াই। তো ওপরে দেখো এখানে কী এসেছে? কস এ সাইন বি বা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এখান থেকে লিখতে পারবো সেম একই কন্ডিশন আসবে। এটাকে সামনে যদি লিখি এটাতেও লিখতে পারবো কি সাইন থিটা প্লাস ফাই। দেখো এখানে থিটা প্লাস ফাই আর ফাই প্লাস থিটা দুটোই একই, কারণ এরা কি কমিউটেটিভ ল হোল্ড করছে, মানে 2 + 3ও যা হবে আর 3 + 2ও সেম। তো তাই এগুলো একই ব্যাপার। এখান থেকেও এটাতে লিখতে পারবো সাইন থিটা আর এটাতে নিচে রয়েছে সাইন ফাই এটা সমান ওয়াই। এখানেও সেম আবার আমাকে 1/y বার করতে হবে, কারণ প্রুফটা যেটা করতে বলেছে সেখানে 1/x মাইনাস 1/y প্রুফ করতে বলেছে। তো এখান থেকে 1/y করলে কি পাবো? এখান থেকে 1/y করলে পেয়ে যাচ্ছি সাইন থিটা সাইন ফাই এটা বাই সাইন থিটা প্লাস ফাই এটা সমান 1/y। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ এগুলো বিয়োগ করতে বলেছে। এখানে লিখবো 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ। এটা বিয়োগ করলে কি আছে? প্রথমটাতে দেখো এখানে রয়েছে 1/x মাইনাস 1/y, এটাকে বাম দিকে লিখে নিলাম।
তো এখানে রয়েছে কস থিটা কস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই, এটা মাইনাস সাইন থিটা সাইন ফাই এটা বাই সাইন থিটা প্লাস ফাই। দেখো নিচটা দুজনেরই সেম রয়েছে, দুজনেরই রয়েছে সাইন থিটা প্লাস ফাই। তো যদি এটা থাকে তো এখান থেকে কী লিখতে পারবো, এটাই তাদের লসাগু হয়ে যাবে সাইন থিটা প্লাস ফাই। তো ওপরটাতে দেখো এখানে এসে যাচ্ছে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই। এটা আবার কিসের সূত্র, কস এ প্লাস বি এর সূত্র, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এখান থেকে লিখতে পারবো এটাতে কি আসবে, কস থিটা প্লাস ফাই, আর নিচটাতে আছে কি সাইন থিটা প্লাস ফাই। নিচে রয়েছে এখানে সাইন থিটা প্লাস ফাই। তো এইখান থেকে আবার লিখতে পারবো কি, এটার ভ্যালু কত হয় কস বাই সাইন, আর যদি এটাকে এক্স ধরি থিটা প্লাস ফাই সমান এক্স, তো এটা কট এক্স হয়ে যাচ্ছে। তো এটা কট থিটা প্লাস ফাই, এটা কার ভ্যালু আসলো 1/x মাইনাস 1/y। এটাই প্রমাণ করতে বলেছিল যে কট থিটা প্লাস ফাই ইকালস টু 1/x মাইনাস 1/y, এটা প্রমাণিত। এরপর 13এরটা দেখো বলেছে যদি ট্যান থিটা সমান 2x মাইনাস কে বাই কে ইন্টু রুট থ্রি, 2x মাইনাস কে বাই কে ইন্টু রুট থ্রি এবং ট্যান ফাই দুটো ভ্যালু বলে দিয়েছে, দিলে সেখান থেকে বলেছে দেখাও যে ফাই মাইনাস থিটা ইকালস টু, মডের ভেতরে রয়েছে ফাই মাইনাস থিটা ইকালস টু 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো ফাই মাইনাস থিটা ইকালস টু 30 ডিগ্রি এটা প্রমাণ করতে গেলে আমার এই দুটো কন্ডিশনকে আমরা কাজে লাগাবো। তো দুটো কন্ডিশনকে কাজে লাগালে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো যে ট্যান থিটা আর ফাই তো দিয়েছে, তো এই দুটো কন্ডিশন থেকে আমরা লিখতে পারবো এইরকম যে যদি বার করি এইভাবে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি, ধরো এখান থেকে থিটা প্লাস 30 ডিগ্রির ভ্যালু বার করলাম ট্যানের, সেটাকে দেখিয়ে দেবো কত ট্যান ফাই হচ্ছে। তাহলে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি ইকালস টু যদি ট্যান ফাই বলে দিতে পারি, তাহলে থিটা প্লাস 30 ইকালস টু ফাই, সেখান থেকে থিটা ফাই আর 30 ডিগ্রি রিলেশন পেয়ে যাব। তো দেখো এখান থেকে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি, এইখানে আমরা কি করতে পারবো, ট্যান এ প্লাস বি এর রুলস, ট্যান এ প্লাস বি এর রুলসে কী হয়, ট্যান এ প্লাস ট্যান বি মানে ট্যান থিটা ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান থিটা, আর এখানে আসছে ট্যান 30 ডিগ্রি। ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস বিটাকে লিখতে পারি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এরপর এখানে এই যে ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি আর এখানেও ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি এর যে ভ্যালুগুলো, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এখানে সব ভ্যালু পুট করে দেবো, যে থিটার ভ্যালু 30 ডিগ্রির ভ্যালু সব ভ্যালুই আমরা জানি, কারণ এই যে ট্যান থিটার ভ্যালু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে লিখতে পারবো যে ইকুয়ালস টু দিয়ে ট্যান থিটার ভ্যালু কত রয়েছে 2x মাইনাস কে বাই কে রুট থ্রি, এটা কত হলো ট্যান থিটার ভ্যালু, আর ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3, আবার 1 মাইনাস ট্যান থিটার ভ্যালু হচ্ছে 2x মাইনাস কে বাই কে ইন্টু রুট থ্রি, এটা আবার ইন্টু কত 1/√3, এটা হলো। তাহলে ট্যান থিটা প্লাস ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা প্লাস ট্যান 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি, এটা হলো। এরপরে দেখো এটাকে লসাগু করি, যদি ওপরটাতে লসাগু করবো নিচেরটা তো করছি, উপরে লসাগু করলে কি আসবে, ওপরটাতে লসাগুতে এসে যাচ্ছে কে আর √3, কে ইন্টু √3, তো কে √3 আসলে এখানে তো কে √3 রয়েছে, কে √3 তাহলে এখানে এসে যাচ্ছে 2x মাইনাস কে, আর এখানে √3 আসলে এখানে এসে যাচ্ছে প্লাস কে, এখানে আসলো প্লাস কে, আর নিচেরটাতেও যদি আমি লসাগু করি এখানে আসছে কত কে, আর এটাতে তো মাল্টিপ্লিকেশন করে দিলে কত এসেবে, কে √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করলে 3, মানে এখানে এসেবে 3k, এখানে আসছে 3k, আর এই 3kটাই 1-এর সাথে মাল্টিপ্লিকেশন হলে এখানে এসেবে 3k মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটাকে ব্র্যাকেট দিয়েছি 2x মাইনাস কে, এটা বোঝা গেল যে কে √3 ইন্টু √3 করলে এখানে 3k এসে যাচ্ছে, আর ওই 3kটা 1-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 3k মাইনাস 2x মাইনাস কেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো ওপরেরটাকে যদি সলিউশন করি এখানে আসছে প্লাস কে মাইনাস কে কেটে গেলে ওপরেরটাতে এসেছে 2x বাই কে √3, 2x বাই কে √3, নিচে এসে যাচ্ছে এখানে 3k মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস কে, এটা বাই কত আসবে নিচে 3k, এটা বাই 3k, ওপরটাতে ছিল 2x বাই কে √3, ওপরটাতে ছিল 2x বাই কে √3, আর এখানটাতে এসে গিয়েছে কত 3k, আর এখানে প্লাস কে করলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কে, আর এটাতে মাইনাস 2x মানে 4k হয়ে যাচ্ছে।
তো এটাকে লিখতে পারবো এরকম 2x বাই কে রুট 3, এটা বাই কী আসবে এখানে, এটা বাই এখানে আসছে 4k মাইনাস 2x বাই 3k। দেখো এবারে এইটাকে রেসিপ্রোকাল করে দেবো, রেসিপ্রোকাল করলে কী আসবে, মানে উল্টে দিচ্ছি, 2x বাই কে রুট 3 এটাই ইন্টু 3k বাই 4k মাইনাস 2x। দেখো এখানের একটা কে আর এখানে একটা কে কেটে যাচ্ছে, তো কে আর কে ক্যান্সেল হয়ে গেল, এখানের কে এখানে কে ক্যান্সেল হলো। তো এখান থেকে ওপরটাতে লিখতে পারছি 3 আর এখানে রুট 3 দিয়ে কাটলে ওপরে রুট 3 এসে মানে 2√3x এরকম আসবে, কারণ এখানে 3কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। আর নিচে যে 4k মাইনাস 2x ওটাকে আমরা 2 কমন নিয়ে নিলে এখানে লিখতে পারবো 2k মাইনাস এক্স, কী লিখতে পারবো 2k মাইনাস এক্স। তো দেখো এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা থেকে লিখতে পারছি এখানে √3x বাই 2k মাইনাস এক্স। দেখো এই যে √3x বাই x √3 বাই 2k মাইনাস এক্স, এটাই আমার এখানে কিসের ভ্যালু দেওয়া ছিল, tan phi এর ভ্যালু দেওয়া ছিল x √3 বাই 2k মাইনাস এক্স। তো আমি এখান থেকে tan থিটা প্লাস 30 ডিগ্রিকে কী প্রমাণ করতে পারলাম, এটা পারলাম কি, এটা আমার tan phi। তো এখান থেকে লিখতে পারবো tan থিটা প্লাস 30 ডিগ্রি এটা ইকালস টু tan phi। তো দিস ইমপ্লাই এখান থেকে বলতে পারবো যে থিটা প্লাস 30 ডিগ্রি সমান প্লাস 30 ডিগ্রি সমান phi। এরপর এই ফাইটাকে যদি লেফট সাইডে নিয়ে চলে আসি, ফাইটাকে লেফট সাইডে নিয়ে আসলে থিটা মাইনাস ফাই ইকালস টু মাইনাস 30 ডিগ্রি। এবার মডিউলাস যদি মড নিই, মড নিলে সব নেগেটিভ ভ্যালু কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো লেফট সাইড আর রাইট সাইডে যদি মড নিই, থিটা মাইনাস ফাই মডিউলাস ইকুয়ালস টু মড অফ মাইনাস 30 ডিগ্রি। তো মড অফ মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস 30 ডিগ্রি। তো দিস ইমপ্লাই এখান থেকে বলতে পারি যে মড অফ থিটা মাইনাস ফাই এটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা প্রমাণ, এটাই প্রমাণ করতে বলেছিল এখানে যে মডুলাস অফ থিটা মাইনাস ফাই ইকালস টু 30 ডিগ্রি। মডুলাস ফাংশন আশা করি তোমরা সবাই জানো, কারণ মড ফাংশনে কি মড অফ মাইনাস এক্স ইকালস টু সেটা প্লাস এক্স হয়ে যায়, যে যাই দেবো মাইনাস আর প্লাস যা ভ্যালু দিলে সেটা প্লাস ভ্যালু দেবে। তো এখান থেকে এটা প্রমাণিত। এরপর 14 দাগ, 14 দাগে কী বলেছে যে কস থিটা মাইনাস আলফা, কস থিটা মাইনাস আলফা সমান পি সাইন থিটা প্লাস বিটা সমান কিউ হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা ইকালস টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা। এটা প্রমাণ করতে হবে। তো এটা যদি প্রমাণ করতে হয় এখানে দেখো যে কস থিটা মাইনাস আলফা সমান পি সাইন থিটা প্লাস বিটা সমান কিউ, আর এটা প্রমাণ করতে হবে এই যে এক্সপ্রেশনটা পি কিউ দিয়ে কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তো আমি যদি প্রথমে ডান দিকটাকে আগে তুলে নিই যে কস আলফা প্লাস বিটাটাকে নিয়ে তার হোল স্কোয়ার করে সেটাকে থিটা আলফা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করে করে এটাতে নিয়ে আসতে পারি পি কিউ এর ভ্যালু বসি। তো দেখো আমি রাইট সাইড দিয়ে করছি, এখানে যদি করি যে দিস ইমপ্লাই আর এইচ এসটাকে তুললাম বা সেটাকে লিখছি এইভাবে যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, কস স্কোয়ার আলফা প্লাস বিটা লিখলাম। এই যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা এটাকে আবার আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কীভাবে, এটাকে আলফা প্লাস বিটাকে লিখতে পারি, প্রথমে কস আলফা প্লাস বিটা লিখলাম, যে এটাকে লিখলে কি লিখতে পারবো, কস আলফা প্লাস বিটা সমান কস থিটা প্লাস বিটা মাইনাস এখানে লিখতে পারবো থিটা মাইনাস আলফা। দেখো এখানে এই যে থিটা প্লাস বিটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট আলফা প্লাস বিটাই আসলো। এটা কার ভ্যালু, কস আলফা প্লাস বিটার ভ্যালু। এবার দেখো বাম দিক ডান দিকে কী করব, এটাকে বাম দিকে রাখছি কস আলফা প্লাস বিটা এটা ইকালস টু এটাকে কস এ মাইনাস বি এর রুলসে ভেঙে দেবো। কস এ মাইনাস বি রুলস আমরা জানি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এখান থেকে এটাকে এ এটাকে বি যদি ভাবি তাহলে এখান থেকে এসে যাবে কস এ থিটা প্লাস বিটা কস এ কস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। সাইন এর ভ্যালু এখানে থিটা প্লাস বিটা সাইন এ সাইন বি থিটা মাইনাস আলফা। এটা হলো শুধুমাত্র কি করলাম, রুলসে ভেঙে দিলাম যে কস এ মাইনাস বি এর যে রুল ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এরপর দেখো আমার এখানে ছিল প্রমাণটাতে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তো এবার আমি কি করব বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো, উভয় পক্ষে বর্গ করে পাই। তো উভয় পক্ষে যদি বর্গ করি বাম দিকটাতে হিসেবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, আর ডান দিকে কি আসবে এটাকে হোল স্কোয়ার করলে কস থিটা প্লাস বিটা এটা ইন্টু কস থিটা মাইনাস আলফা প্লাস সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা এটার হোল স্কোয়ার।
তো এবার এটাকে হোল স্কোয়ারে যদি ভাঙি কী পাবো, হোল স্কোয়ারে ভাঙলে এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এই দুটো টার্ম। তো প্রথমে এটা স্কোয়ার করলে এখান থেকে রয়েছে কস স্কোয়ার থিটা প্লাস বিটা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, এটা পেলাম, স্কোয়ার করলাম। প্লাস এখান থেকেও কি পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস 2 ইন্টু এই দুটো টার্ম 2 ইন্টু, তো 2 ইন্টু টার্ম কী আসবে, কস থিটা প্লাস বিটা কস থিটা মাইনাস আলফা সাইন থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা, এটা। এরপরে দেখো এখান থেকে কি করতে পারছি, এই যে প্রথমের যেগুলো রয়েছে কস স্কোয়ার থিটা প্লাস বিটা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, এগুলো আমার কিছু ভ্যালু দেওয়া ছিল, যে কস থিটা মাইনাস আলফার ভ্যালু জানি আর সাইন থিটা প্লাস বিটার ভ্যালু জানি। তাহলে যেগুলোর ভ্যালু জানি সেগুলোতে ভ্যালু বসাবো, আর বাকিগুলোকে কী করবো, একটাকে আরেকটাতে চেঞ্জ করে নেবো। দেখো কস স্কোয়ার থিটা প্লাস বিটার এর ভ্যালু কিন্তু আমরা জানি না, আমরা জানি কি কস স্কোয়ার থিটা মাইনাস আলফার ভ্যালু। তাহলে এই যে কস স্কোয়ার থিটা প্লাস বিটার ভ্যালুটা জানি না, এটাকে কী করবো, সাইনে কনভার্ট করে দিতে পারবো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, তাহলে কস স্কোয়ার থিটা সমান হয়ে যাবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। এটা করার কারণ একটাই, কারণ আমরা কস থিটা প্লাস বিটার ভ্যালু জানি না, সাইন থিটা প্লাস বিটার ভ্যালু জানি, তাই এটাকে কী করলাম, একটাতে চেঞ্জ করলাম। আর যেটা ছিল এখানে যে কস স্কোয়ার থিটা প্লাস আলফা এর ভ্যালু আমরা জানি, মানে কস থিটা প্লাস থিটা মাইনাস আলফা, তো এই জন্য এটাকে সেম রাখলাম। সিমিলারভাবে এখানে সাইন থিটা প্লাস বিটার ভ্যালু জানি, কিন্তু সাইন থিটা মাইনাস আলফার ভ্যালুটা জানি না। তো এইখানেও কী করব, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা এটাকে রাখলাম, আর এই যে সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা এটাকে করব 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, এটা। এরপর প্লাস 2 ইন্টু যে টার্মটা ছিল সেই টার্মটাকে পুরোটা লিখে নিচ্ছে, কস থিটা প্লাস বিটা কস থিটা মাইনাস আলফা সাইন থিটা প্লাস বিটা আর সাইন থিটা মাইনাস আলফা, এটা হলো। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি এটার ভ্যালু তো 1 তো 1 রয়েছে, আর এটা তো কি, এটার ভ্যালু দেওয়া রয়েছে সাইন থিটা প্লাস বিটার ভ্যালু কিউ, তো মাইনাস কিউ স্কোয়ার 1 মাইনাস কিউ স্কোয়ার, আর এটার ভ্যালু রয়েছে পি, এটা পি স্কোয়ার হয়ে গেল, প্লাস সাইন থিটা প্লাস বিটার ভ্যালু আবার জানি কত কিউ, তো এখানে সাইন স্কোয়ার রয়েছে তো কিউ স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এটা 1 মাইনাস পি স্কোয়ার, এটা হলো। তো প্লাস এখানে 2 ইন্টু কস থিটা প্লাস বিটার ভ্যালু জানি না, কিন্তু কস থিটা মাইনাস আলফার ভ্যালু জানি, তো এইটার ভ্যালু কত পি, আর সাইন থিটা প্লাস বিটার ভ্যালু জানি কিউ, 2p কিউ ভ্যালু বসিয়ে দিলাম। এ দিয়ে এই যে কস থিটা প্লাস বিটা আর সাইন থিটা মাইনাস আলফা এইগুলোকে ওর সাথে লিখে দিলাম, কারণ এর ভ্যালু আমরা জানি না, কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা। কি কোথা থেকে ভ্যালুগুলো বসালাম, এখানে ভ্যালু দেওয়া ছিল আমাকে কস থিটা মাইনাস আলফা সমান পি আর সাইন থিটা প্লাস বিটা সমান কিউ, এই ভ্যালুগুলো দেওয়া ছিল গিভেন এখানে। তো দেখো এখান থেকে এবার কি করতে পারবো, 1 মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার এই যেগুলো পেয়েছি এগুলোকে এবার মাল্টিপ্লেকশন করব। মাল্টিপ্লেকশন করলে কি পাচ্ছি, পি স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে এখানে কি পি স্কোয়ার মাইনাস, একে পি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আবার এখানে কিউ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার, বা পি স্কোয়ার কিউ স্কোয়ার দুটো সেম একই ব্যাপার, প্লাস এখানে 2p কিউ, এখানে কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা, এটা যদি হয় দেখো এখান থেকে এবার এই পি স্কোয়ার কিউ স্কোয়ারগুলোকে যোগ করছি, এখানে পি স্কোয়ার ছিল পি স্কোয়ার রাখলাম প্লাস কিউ স্কোয়ার রাখলাম, এটাতে মাইনাস কি আসছে 2p স্কোয়ার কিউ স্কোয়ার দুটো রয়েছে, আর এখানে রয়েছে প্লাস 2p কিউ, আর এখানে কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। তো দেখো এখান থেকে আবার কি করতে পারবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে সেম রাখলাম, এটাতে দেখো দুটোর মধ্যে থেকে 2p কিউ কমন যাচ্ছে, তো এখান থেকে মাইনাস 2p কিউ কী করতে পারি, কমন নিতে পারি। তো 2p কিউ যদি কমন নিয়ে নিই 2p কিউ, তো এখানের তো একটা পি কিউ থাকবে, এটা পি কিউ রয়ে যাচ্ছে, আর এখান থেকে কী এসে যাবে, এটা থেকে তো 2p কিউ নিয়ে নিচ্ছে, বাট এখানে মাইনাস আসবে, মাইনাস কস
কি থাকবে মাইনাস, যদি সাইনটাকে আগে লিখি সাইন থিটা মাইনাস আলফা আর কস থিটা প্লাস বিটা, বোঝা গেল। শুধুমাত্র এখান থেকে মাইনাস 2p কমন নিয়ে নিয়েছি। এরপর সামনে যেটা রয়েছে ওটাকে সেম রাখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এইখানে এই যে পি আর কিউ এর ভ্যালুটা বসিয়ে দেবো। দেখো এখানে পি এর ভ্যালু লিখেছিলাম কস থিটা মাইনাস আলফা, কিউ এর ভ্যালু ছিল সাইন থিটা প্লাস বিটা, ওইটাকে পি আর কিউ এর ভ্যালুটাকে বসিয়ে দিলাম এখানে, থিটা প্লাস বিটা রুলসে ফেলানোর জন্য মাইনাস সাইন, তারপরে যা ছিল সেম লিখবো, সাইন রয়েছে কত থিটা মাইনাস আলফা আর এখানে কস থিটা প্লাস বিটা। এরপরে দেখো বাম দিকটাতে কি আসছে, এখানে আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, আর এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, একই ব্যাপার। তো এখানে সাইন এ কস বি, এটাকে ধরো যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এখান থেকে লিখতে পারবো সাইন এ মাইনাস বি মানে থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, এটা সাইন এ মাইনাস বি এর রুলসে ফেলে দিলাম, এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এভাবে। তো এখান থেকে এবার কি করতে পারি, এখান থেকে এটাকে রুলসটাকে শুধু এখানে অ্যাডিশন সাবট্রাকশনটা করে নিলেই আমাদের প্রমাণটা এসে যাবে। দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন এখানে থিটা প্লাস বিটা, এর ব্র্যাকেটের ভেতরে যদি এটাকে করি থিটা প্লাস বিটা মাইনাস থিটা প্লাস আলফা, দেখো থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কি আলফা প্লাস বিটা। তো দিস ইকুয়ালস টু এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এটা সাইন আলফা প্লাস বিটা। আর দেখো আমার বাম দিকে কী ছিল, বাম দিকটাতে তো প্রথম থেকেই ছিল যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, এটারই ভ্যালু। তো এটা আমার এখান থেকে কী হলো প্রমাণ, যে কস স্কোয়ার আলফা প্লাস বিটা সমান এটা প্রমাণিত। এরপর 15 দাগে কি বলেছে, থিটা ও ফাই অপনয়ন করো, মানে এই যে দুটো দিয়েছে, যে দুটো এক্সপ্রেশন দিয়েছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকালস টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকালস টু বি, সাথে একটা কন্ডিশন দেওয়া রয়েছে থিটা মাইনাস ফাই ইকালস টু আলফা। এখান থেকে আমাকে যে এক্সপ্রেশনটা তৈরি করতে বলেছে, যেখানে কিনা থিটা আর ফাই থাকবে না। তো দেখো আমি এখান থেকে লিখতে পারি যে এই যে সাইন থিটা প্লাস সাইন ফাই এটা দিয়েছে, এটা ইকালস টু তো এটাকে 1 নম্বর ধরে নিলাম, এটা আমার কত 1 নম্বর। আর একটা কি রয়েছে কস থিটা প্লাস কস ফাই, এটা ইকালস টু বি, এটাকে 2 নম্বর, এটা দিয়ে দেওয়া রয়েছে এখানে গিভেন। তো এখান থেকে এরপর এই 1 স্কোয়ার করব, 1 স্কোয়ার প্লাস 2 মানে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণের স্কোয়ার করে যোগ করব। তো যদি সেটা করি, এখানে দেখো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ স্কোয়ার করে যোগ করলে এখানে পেয়ে যাচ্ছি সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার, বাম দিকটা যোগ করলাম স্কোয়ার করে, আর এর বাম দিকটা কি আসবে কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে কী হিসেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা। তো এইখান থেকে এটা থেকে যদি এটা হোল স্কোয়ারগুলোকে ভাঙি কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই, এটা হোল স্কোয়ারটাকে ভাঙলে সাইন থিটা প্লাস সাইন ফাইয়ের হোল স্কোয়ারটাকে যদি ভাঙি কী পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই। সিমিলারভাবে এটাকেও ভাঙবো, এটা ভাঙলে এসে যাবে কত কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই, এটা ইকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখান থেকে একটা জিনিস পেয়ে কী পাচ্ছি, এখান থেকে এই যে সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটাটা নিলে কি পেয়ে যাব 1, আবার সাইন স্কোয়ার ফাইয়ের সাথে কস স্কোয়ার ফাইটা নিলে আবার একটা 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। আর এখানে যে 2 সাইন থিটা সাইন ফাই 2 কস থিটা কস ফাই, এখান থেকে যদি 2টাকে কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিলে এখান থেকে এইভাবে লিখলে যদি কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই লিখি, তো সেখান থেকে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর এখানে কি পাবো, এটা 2 ইন্টু মানে 2 প্লাস 2 ইন্টু এটা কিসের রুলস পড়ছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ মাইনাস বি,
এটা এটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আমাদের একটা গিভেন কন্ডিশনটাই দেওয়া ছিল যে থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু আলফা। তো এখানে এর ভ্যালুটা লিখতে পারবো, এখান থেকে যদি লিখি 2 + 2 cos আলফা, এইটা সমান কত আসবে 2 + 2 cos আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো এটাকে বাম দিকে যদি লিখি, বাম দিক ডান দিকে কনভার্ট করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 + 2 cos আলফা। এটা তো এখান থেকে দেখো 2টাকে কমন নিয়ে নিলে এখানে থাকবে কত 1 + cos আলফা। এটা কার ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 × 1 + cos আলফা। আমাকে এখানে বলছে থিটা ও ফাই অপনয়ন করতে, দেখো এখানে থিটা আর ফাই কোনো কিছু নেই, তো এটাই হলো আমার এখানের অ্যান্সার, যেখানে থিটা আর ফাই নেই, শুধুমাত্র আমার কি এ বি আর আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এরপর 15-2 এখানেও সেম একই কন্ডিশন, থিটা ও ফাই অপনয়ন করো। কি কন্ডিশন দিয়েছে tan θ + tan φ সমান x আর cot θ + cot φ সমান y। আর একটা কন্ডিশন দিয়েছে সাথে কি থিটা প্লাস ফাই ইকুয়ালস টু, এখানে দেওয়া রয়েছে কত থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আলফা। সেখানে একটা কন্ডিশন ছিল থিটা আর ফাইয়ের, এখানেও একটা থিটা আর ফাইয়ের কন্ডিশন দেওয়া রয়েছে। তো দেখো এখান থেকে আমরা বলতে পারবো কি, এখান থেকে লিখি যে tan θ + tan ফাই এটা সমান তো এক্স, এটা সমান এক্স দেওয়া রয়েছে। আর একটা কী দেওয়া রয়েছে cot θ + cot ফাই এটা সমান ওয়াই। কিন্তু এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটাকে অপনয়ন করার জন্য এটা মনে রাখতে হবে যে 1/x - 1/y করবো। এখানে 1/x - 1/y কেন 1/x 1/y করছি, কারণ এগুলোকে সব টেনে এটাকে কনভার্ট করব, দিয়ে রুলসে ফেলানোর চেষ্টা করব। 1/x করলে দেখো এটা থেকে আমরা কি লিখতে পারবো 1/tan θ প্লাস কি আসবে tan ফাই, আর এখানে আসবে কত মাইনাস 1/y করলে এটাতে হিসেবে 1/cot θ প্লাস cot ফাই। যদি এটা হয় দেখো এই বাম দিকে যেটা রয়েছে এটাকে সেম রাখলাম, যে এই tan θ প্লাস tan ফাইটাকে tan θ প্লাস tan ফাই মাইনাস এটাকে ট্যানে ভেঙে নিচ্ছি। তো ট্যানে ভাঙলে এটাতে কি লিখতে পারবো 1/tan θ, আর এখানে লিখতে পারবো 1/tan ফাই। সিমিলার একই রকমভাবে যেটা ছিল, শুধু এইখানের এটাকে সলিউশন করে করে নিয়ে যাব। তো এইখানটাতে এসে 1/tan θ প্লাস tan ফাই মাইনাস এটাতে দেখো যদি লসাগু করি, লসাগু করলে কী হবে বলো তো, এটাতে লসাগু করলে এই যে tan θ এখানে যোগ হয়ে যাবে বা tan ফাই চলে আসবে, tan θ প্লাস tan ফাই এটা বাই নিচে কী হবে এর tan θ tan ফাই, আর উপরে তো 1 রয়েছে। এটা হলো, দিয়ে পরেরটাতে কি করতে পারবো আবার দেখো 1/tan θ প্লাস tan ফাই মাইনাস এটা উপরে চলে যাচ্ছে, উপরে চলে গেলে এখানে আসবে tan θ tan θ ইন্টু tan ফাই বাই নিচে থাকবে tan θ প্লাস tan ফাই। তো দেখো এরপর এটাকে যদি লসাগু করি, লসাগু করলে এই যে tan θ প্লাস tan ফাই, এখানেও tan θ প্লাস tan ফাই, মানে ওইটাই লসাগু হয়ে যাবে tan θ প্লাস tan ফাই, আর উপরটাতে এসে যাচ্ছে 1 - tan θ tan ফাই। এই যে 1 - tan θ tan ফাই এটাকে পুরোটাকে যদি আমরা লিখি, দেখো এটাকে আমরা 1/, যদি করে দিই কী হবে বলো তো, এটাকে 1/, করে দিলে বুঝতে সুবিধা হবে, তাই 1/, করছি। 1/, করলে আমরা এটাকে লিখতে পারবো এরকম tan θ প্লাস tan ফাই এটা বাই 1 - tan θ tan ফাই লেখা যায়, কারণ এই যে 1 - tan θ tan ফাইটা এটা ওপরে গেলে এখানে চলে আসবে, দিলে এটা সেম আগের লাইনটার মতো হয়ে যাচ্ছে। তো এইখান থেকে এইটা করার কারণ হচ্ছে একটাই, এটা আমার রুলসে এসে যাচ্ছে, এখান থেকেও রুলস বলা যায় কিন্তু এটা থেকে বুঝতে সুবিধে। দেখো tan a প্লাস tan b বাই 1 - tan a tan b, তো এখান থেকে বলতে পারবো এটা কি tan θ প্লাস ফাই। এই যে tan θ প্লাস ফাই পেলাম, tan θ প্লাস ফাইয়ের আবার মানে নর্মাল θ প্লাস ফাইয়ের একটা কন্ডিশন আমাদের প্রথমেই গিভেন দেওয়া ছিল, দেখো θ প্লাস ফাই ইকুয়ালস টু আলফা। তো এটা এখানে বসিয়ে দেবো, এখানে বসালে এটাতে কী পেয়ে যাচ্ছে 1/tan আলফা। আর বাম দিকটাতে আমাদের কি ছিল বলো তো, বাম দিকে ছিল 1/x - 1/y। তো বাম দিকটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে, এখানে
y মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 1/tan আলফা। এই ট্যান আলফাটাকে বাম দিকের সাথে মাল্টিপ্লাই করে দেবো আর এটাকে এক্স ওয়াই করে দেবো। তো এখান থেকে লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা ইকুয়ালস টু এক্স ওয়াই। তো এটা কি, এটা আমার থিটা আর ফাইকে অপনয়ন করতে পারলাম, যেখানে থিটা আর ফাই থ্রি টার্মটা যেটার এসেছে আমাদের এক্সপ্রেশনটা, সেখানে থিটা আর ফাই নেই, আলফা এক্স ওয়াই দিয়ে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।